डेंगू को लेकर रानीगंज के बीएमओएच मनोज शर्मा से खास बातचीत की गई। इस दौरान डेंगू की रोकथाम और इस मौसम की अन्य बीमारियों को लेकर विशेष चर्चा भी की गई। नमस्कार, আপনারা দেখছেন পিবি টিভি। স্বাস্থ্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে সরাসরি পিবি টিভি চ্যানেল থেকে চলে এসেছি রানীগঞ্জ ব্লক হেলথ সেন্টার যেটি রয়েছে কলেজপাড়া স্থিত এলাকাতে। সেখানে যিনি বিএমএইচ রয়েছেন ব্লক মেডিকেল অফিসার হেলথের মনোজ শর্মা মহাশয়, যিনি এই দায়িত্বভারে আগেও ছিলেন, পুনর্বার ওনাকে আবার পাওয়া হচ্ছে। যে হেলথ ডিপার্টমেন্ট যে বিষয়টি রয়েছে, মানে গুরুত্বপূর্ণ হেলথ ডিপার্টমেন্টের যে বিষয়টি রয়েছে, কারণ এই বর্ষাকালীন পরিস্থিতিতে যেভাবে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, জায়গায় জায়গায় জল জমা হচ্ছে বিভিন্ন জায়গাগুলিতে, তাতে ডেঙ্গির প্রকোপও বাড়তে পারে এবং কোনো পেশেন্ট পাওয়া গিয়েছে কিনা সেই বিষয়টি আমরা ডাইরেক্টলি মনোজ শর্মা মহাশয়ের সাথে কথা বলে জেনে নেব। এবং যে ভাইরাল ফিভার, প্রতিটা মানুষ যেভাবে এফেক্টেড হচ্ছে, সংক্রমণ হচ্ছে ভাইরাল ফিভার, জায়গা টু জায়গায় মানুষ টু ম্যান ভ্যারি করছে, মানুষের কাছে যাচ্ছে, যার ইমিউনিটি পাওয়ার কম সে অ্যাটাক বেশি হচ্ছে, কিভাবে এই বিষয়গুলিকে উনি তুলে ধরবেন। এবং তার সাথে সাথে আমরা জেনে নেব হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ব্লক স্তরে যে হেলথ ডিপার্টমেন্টগুলি রয়েছে যৌথ উদ্যোগে কিভাবে মানে এই ডেঙ্গি বিষয় এবং ভাইরাল ফিভার নিয়ে কিভাবে ওনারা মিশন চালাচ্ছেন, এই প্রকোপ থেকে মানুষকে, সাধারণ মানুষ কিভাবে বাঁচতে পারে, সেই কিভাবে বিধি নিষেধাজ্ঞা রয়েছে বা তাদের কি ক্রাইটেরিয়া রয়েছে, সেই বিষয়গুলো আমরা সরাসরি জেনে নেব স্যারের কাছ থেকে। স্যার, পিবি টিভি চ্যানেলে আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্যার, বর্ষাকালীন পরিস্থিতিতে যেভাবে মানে জ্বরের প্রকোপ বাড়ছে এবং তার সাথে সাথে ডেঙ্গির সংক্রমণ যে একটা ভয় মানুষের মনে রয়েছে, জ্বর হওয়া মানে ডেঙ্গি, এই বিষয়টি কীভাবে মানুষের কাছে তুলে ধরবেন? আচ্ছা, এখন তো রেনি সিজন, বর্ষাকাল, স্বাভাবিকভাবে এখন ভাইরাল ফিভারের সংখ্যাটা বেশি এবং ভাইরাল ফিভার বেশি হচ্ছে সিজন চেঞ্জের জন্য, বর্ষার জন্য। তো ম্যাক্সিমাম বা বেশিরভাগ যে সমস্ত জ্বরের যেগুলো কেসগুলো আসছে সেগুলো সবই হচ্ছে নর্মাল ভাইরাল ফিভার, মানে যেগুলো সিজনাল ভাইরাল ফিভার হয় সেগুলোই। তো আমাদের মাথায় কিন্তু এটাও রাখতে হবে যে বর্ষা শুরু হওয়ার সময় থেকে আপ টু অক্টোবর নভেম্বর পর্যন্ত কিন্তু ডেঙ্গি সিজন মোটামুটি আমরা ধরে চলি, ঠিক আছে? তো এই সময়ে যে কোনো সময় ডেঙ্গু হতে পারে, তার জন্য সাধারণ মানুষকে তো সতর্ক থাকতেই হবে, কারণ আমরা জানি যে ডেঙ্গুটা কতটা মানে খতরনাক, বা ডেঙ্গু হলে সেখান থেকে কী রকম দুর্ঘটনা হতে পারে আর কি। তো আমরা যদি সতর্ক না হই এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা যদি আমরা না করাই বা এটাকে যদি আমরা গ্রাহ্য যদি না করি, তাহলে কিন্তু নিজের বিপদ নিজেরাই ডেকে আনব। তো প্রথমতই আমি বলে রাখি যে জ্বর যাদের হচ্ছে তারা আসুন, ডাক্তারবাবুদের দেখান, আপনারা নির্ভয়ে আসুন, দেখান, এবং আপনার প্রয়োজন হলে আপনারা এখান থেকে টেস্ট করানো হচ্ছে, টেস্ট করিয়ে দেখা হবে যে ভাইরাল ফিভার না অন্য কিছু বা ডেঙ্গু কিনা। যদি যেটা হবে আর কি, সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট আছে। স্যার, কোনো মানুষের যদি ডেঙ্গু হয় তো কী সিমটমসগুলো স্যার লক্ষ্য করা যায়? ডাক্তারি পরিভাষায় ডেঙ্গু যদি হয় তাহলে মেনলি হচ্ছে ফিভার হবে, ফিভারটা আস্তে আস্তে বাড়বে, পেরি অরবাইটাল পেন হবে, রেট্রো অরবাইটাল পেন হবে, হেডেক হবে, ম্যালেজ হবে, তারপর হচ্ছে জয়েন্টে পেন হবে, ডায়রিয়া হতে পারে, অ্যাবডোমিনাল পেন হতে পারে, ভমিটিং হতে পারে, এই সমস্ত নানা রকমের উপসর্গগুলো হতে পারে। স্যার, বিশেষ কি টেস্ট করা হয় আপনাদের তরফ থেকে? আচ্ছা, এখানে ডেঙ্গুর ক্ষেত্রে যেটা টেস্ট হয় সেটা হচ্ছে এলাইজার টেস্ট করা হয়। এলাইজাতে NS1 আর IgM এই দুটো দেখা হয়। আচ্ছা স্যার, জিপি এরিয়াতে কীভাবে আপনারা মানে অ্যাওয়ারনেস করছেন এবং যা ডেঙ্গু প্রতিরোধ করার জন্য, ডেঙ্গুকে প্রতিরোধ করার জন্য কী ব্যবস্থাপনা নিয়েছেন? দেখুন, জিপি এরিয়াতে বা পঞ্চায়েত এরিয়াতে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আমাদের অলরেডি আগে থেকেই আমাদের টিম আছে, মানে আশা ওয়ার্কার, আশা দিদিরা, এবং তার সাথে হচ্ছে ভিআরপি ওয়ার্কার। তো ওনারা পাড়ায় পাড়ায় গিয়ে, বাড়িতে গিয়ে লোকজনকে সতর্ক করছেন, বাড়ির আশেপাশে যে সমস্ত ফ্যামিলি রয়েছে ওনাদেরকে সতর্ক করছেন এবং কি করা উচিত, কি করা উচিত নয়, সে সমস্ত উপদেশগুলো ওনারা দিচ্ছেন আর কি।
স্যার বিভিন্ন এরিয়াগুলোতে দেখা যায় যেমন কোথাও টায়ারে জল জমছে, কোথায় প্লাস্টিকের মধ্যে জল জমে আছে বা বিভিন্ন কোনো পাত্রে জমা জল রয়েছে, সেই বিষয়গুলো কীভাবে মানে কী করা হবে এবং সেগুলোর কী প্রতিশোধ? আমরা এটাও জেনে আগেও আমরা শুনেছি স্যার, যতটুকু আমাদের নলেজে আছে, আমরা চ্যানেলের মাধ্যমে খবরে পড়ছিলাম এক বিশেষ ধরনের মাছকে ছাড়া, বিশেষ যে ডেঙ্গি মশার যে লার্ভা তাকে খেয়ে নেয়, এই বিষয়গুলি কী মানে কীরকম অ্যাক্টিভিটি চলছে আপনাদের এই বিষয়গুলো এখন? দেখুন, বর্ষাকাল তো যে কোনো কন্টেনার মানে যেখানে জল জমতে পারে সেরকম বস্তু যদি বা কোনো পাত্র বা কোনো কন্টেনার যদি বাইরে পড়ে থাকে তাহলে সেখানে জল জমবে। এবং সেটা চায়ের ভাঁড়ের কাপ হতে পারে, প্লাস্টিক হতে পারে, আপনি যেমন বললেন টায়ার হতে পারে, হ্যাঁ অবভিয়াসলি এরকম বিভিন্ন রকম জিনিস। হ্যাঁ, তাহলে আমরা যে আলোচনা পর্বে ছিলাম যে যেখানে যে সমস্ত জিনিসে জল জমতে পারে সেইগুলোকে নষ্ট করে দিতে হবে। সেটা যদি আমরা মানে রেসিডেন্ট বা পাবলিক যদি এটা নিজেরা যদি করে দেয় তাহলে সব থেকে ভালো। হ্যাঁ, মানে ধরুন আমি চা খেলাম, মাটির ভাঁড়ে চা খেলাম বা কোনো কাগজের ভাঁড়ে চা খেলাম, সেটাকে যদি আমি ভেঙে দিলাম বা মুড়িয়ে ফেলে দিলাম, বা যেখানে প্লাস্টিক পড়ে রয়েছে সেটাকে একটা নির্দিষ্ট জায়গায় যদি ফেলা হয়, টায়ারগুলোকে যদি বাইরে না ফেলা হয়, হ্যাঁ এরকমভাবে সতর্কতামূলক কাজগুলো যদি আমরা ব্যক্তিগতভাবে যদি করি তাহলে দেখবেন এটার ইফেক্টটা মানে খুব ভালো বোঝা যাবে। এটা একটা সামাজিক দায়িত্ব। একদম সামাজিক দায়িত্ব তো অবশ্যই বটে। এটা যেমন হচ্ছে প্রশাসনিক দায়িত্ব, তার থেকে বড় হচ্ছে সামাজিক দায়িত্ব। মানে আমরা ভুল করছি, তো আমরা তো ভুল করছি, সেই ভুলটা কিন্তু আমরা শুধরাতে পারি, কিন্তু আমরা সেটাকে এড়িয়ে চলে যাই, যার জন্য আমাদের বিপদ আমরাই ডেকে আনি। সব জ্বর কিন্তু ডেঙ্গু নয়। মানুষ কিন্তু এই বিষয়টা নিয়ে জ্বর হলেই, ভাইরাল ফিভার বা জ্বর হলে মানুষ এই সিজনে বর্ষাকালীন পরিস্থিতিতে ভাবে ডেঙ্গুর একটা ভয় মানুষের মধ্যে থাকে। স্যার এই বিষয়টা মানুষের মধ্যে কীভাবে মানে সরাবেন? দেখুন, এখন বর্ষাকাল এবং সিজন চেঞ্জ হচ্ছে, তো সিজনাল ফিভার তো হবেই, তার সঙ্গে ডেঙ্গুটাকে মিশিয়ে ফেললে হবে না। সাধারণ লোক হয়তো অনেক সময় বুঝতে পারবেন না, তো তার জন্য এখানে পরিষেবা দেওয়া হচ্ছে। ওনারা আসুন, চিকিৎসককে দেখান, ওনারাই ঠিকভাবে গাইড করে দেবেন যে কী জ্বর হয়েছে বা কী করতে হবে এই সমস্ত। স্যার এখনও পর্যন্ত আরবান এরিয়া মানে শহরতলি এলাকা বা পঞ্চায়েত এরিয়াতে এরকম ডেঙ্গির পেশেন্ট কোনো পাওয়া গেছে? পঞ্চায়েত এরিয়ার আরবান এরিয়ার খবরটা আমি ঠিক দিতে পারবো না, ওটা আপনার মিউনিসিপ্যালিটি থেকে নিতে হবে। আমরা পঞ্চায়েত এরিয়ার দেখি, সেই জন্য আমাদের কাছে একটা কেস ছিল 11 জিপিতে আমকোলার, এখন ঠিক আছে, এখন কোনো অসুবিধা নেই। বাচ্চাটার ভর্তি ছিল আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে, এখন ছুটি হয়ে গেছে, এখন ভালো আছে। থ্যাংক ইউ স্যার। আপনারা দেখে নিলেন হেলথ অ্যাডমিনিস্ট্রেশন এবং ব্লক স্তরের যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে কীভাবে ক্রাইটেরিয়া যৌথভাবে কাজ করে কীভাবে এই ফুলফিল করছে সেই বিষয়গুলি পুরোপুরি তুলে ধরলেন। কিন্তু আরেকটা কথা আপনাদের কাছে পুনরায় বলে থাকি, স্যার মনোজ শর্মা মহাশয় বিএমএ যিনি রয়েছেন উনি বারবার কিন্তু বলছেন মানে জ্বর হলেই কিন্তু ডেঙ্গি সেটা নয়, এই বিষয়টা সবসময় মাথায় রাখা উচিত। তার জন্য ট্রিটমেন্ট আছে, আপনারা স্বাস্থ্য দপ্তরে আসুন এবং পুরোপুরি চিকিৎসা করেন, তার জন্য টেস্ট রয়েছে। সরাসরি মানে আমরা এখন জুড়ে গেছিলাম মনোজ শর্মা মহাশয়ের কাছ থেকে আরও বিস্তারিত জানতে, আরও বিভিন্ন রকমের হেলথ কনসাস বিষয়ক যেসব নিউজগুলি রয়েছে আমরা তুলে ধরবো সরাসরি আপনাদের কাছে আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে। আরও বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। আমি সম্রাট। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।